হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। আয়াত ফুডকার্টে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের ভিডিওতে দেখাবো আমের একটা সুন্দর রেসিপি। আমের সিজনে যদি এই রেসিপিটি আপনারা না করে খান তাহলে অবশ্যই পরে মিস করবেন। তাই বলছি, আমের সিজন থাকতে থাকতে অবশ্যই সবাই এই রেসিপিটি ট্রাই করবেন। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আমিও ফার্স্ট টাইম এই রেসিপিটি ট্রাই করব। অনেকেই কলার বড়া অথবা তালের বড়া খেয়েছেন, কিন্তু আমের বড়া কিন্তু কেউ কখনো খাননি। আমিও খাইনি, আজকে ফার্স্ট টাইম আপনাদের সাথে শেয়ার করব। আর আমিও ফার্স্ট টাইম আজকে খাবো, তো কেমন হবে অবশ্যই আপনাদেরকে বলবো। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 2টা আম নিয়ে নিয়েছি। আম দুটোকে পিস পিস করে কেটে নিয়েছি। এরপরে আমের খোসা থেকে আমগুলোকে একটা বাটির মধ্যে চামচের সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমগুলো ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা বাটিতে আমের গুঁড়াটা দিয়ে দেব। এরপর 1 বাটি চিনি, 1 বাটি চালের গুঁড়া, 1 বাটি আটা বা ময়দা যে কোনো কিছু দিতে পারেন। এরপরে 1 চামচ স্বাদমতো লবণ দিয়ে হাতের সাহায্যে ভালোভাবে গোলাটা তৈরি করে নিতে হবে। এখানে গোলাটা ঠিক ওইভাবেই তৈরি করে নিতে হবে যেভাবে তালের বড়া অথবা কলার বড়া বানান, ঠিক ওরকম করে। তো গোলাটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন বড়াগুলো ভেজে নেব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা হালকা পরিমাণে গরম হয়ে আসলেই বড়াগুলো কিন্তু একে একে তেলের মধ্যে দিয়ে দেব। এরপরে বড়াগুলো হালকা আঁচে ভাজতে থাকবো, এতে করে কিন্তু বড়ার ভিতরটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আর বড়াগুলো অবশ্যই লাল লাল করে ভাজতে হবে। বড়ার এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এজন্য কাঁটা চামচের সাহায্যে আরেক পিঠ উল্টিয়ে দিয়েছি। তো দেখুন, লাল লাল করে কিন্তু আমি বড়াগুলো সুন্দর করে ভেজে তেলের মধ্যে থেকে ছেঁকে উঠিয়ে নিয়েছি। ঠিক একই রকম করেই আমি সবগুলো বড়া ভেজে নেব। তো মাশাআল্লাহ, বড়াটা কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আপনারা চাইলে এভাবে বাসায় বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।